আজকে দিনও কিছু সন্ত্রাস নারীদের শোষণ করছে, কিছু জালিম গরিবদেরকে লুটছে, কিছু মানবতাবাদী শয়তানের অনুসারী সমাজের সর্বধর্মের গরিবদের উপর অত্যাচার করছে। তারা দেখছে যদি ইসলামকে না রুখা যায়, ইসলামের বিরুদ্ধে যদি বলা না যায়, তাহলে ইসলাম যদি মাননেওয়ালারা জেগে যায়, আমাদেরও দশাটা আবু জেহেল ওয়া সাইদ আবু ওয়াহাবের মতো হবে। তাই তারা কোরআনকে মিসইউজ করছে, কোরআনকে অত্যাচার করছে, আমার রাসূল নিয়ে অত্যাচার করছে, আমার ইসলাম নিয়ে অত্যাচার করছে। কিন্তু এর পরও দুঃখের সাথে বলতে হয়, তারাই কিন্তু মাথা উঁচু করে ফুলিয়ে ঘুরছে। কারণ আমরা ইসলামের অনুসারী যারা আছি, আমরা সেই মহব্বত ইসলাম কোরআন রাসূলকে করিনি যেটা আমার নবী সাহাবারা করেছে। আল্লাহ নবী সাহাবারা যে মহব্বত করেছে, গরীব অসহায় নারীদের জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। জালিমদের হাত থেকে অসহায় মায়ের জাতকে, অসহায় গরীবকে, অসহায় এতিমকে বাঁচাতে গিয়ে তারা মুশরিক ছিল, তারা গায়রুল্লাহর অনুসরণ করত। কিন্তু মুশরিকদের মধ্যে যারা ভদ্র সভ্য নম্র ছিল, তারা কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকদের মধ্যে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, খুনি ছিল, ধর্ষক ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না? কথা বলো। আজকে কিন্তু সেই ধর্ষককারীরা, সেই সমাজবিরোধীরা, সেই জালিমরা, তারা আজকে ইসলামের কোরআনের কলম চালাচ্ছে। কেন? তাদের ভয় হচ্ছে আজকে যদি আবার কেউ ঘোষণা দিয়ে দেয় নারীদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদের ধরে শাস্তি দাও, তাহলে এই টেনশনের ভয়ে এরা এখন থেকে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমার কওমের মানুষ আমরা বড় দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। মনে রাখবেন দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল না। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে মানুষটা লা ইউনহাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ধন দৌলত জমি জায়গা ছেলে পেলে বাপ মা এমনকি নিজের জানের থেকেও আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে সে ঈমানদার হতে। আজকে মুসলমান সুরাতে প্রচুর বেঈমান ভরে গেছে আমাদের মধ্যে। এজন্যই আজকে আমাদের চোখের সামনে গণতান্ত্রিক দেশে কেউ বলে ইসলামের রেপ করা ভালো, কেউ বলে কোরআনের আয়াত ভুল, কেউ বলে কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, কেউ বলে কোরআনে নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি কথা এই বলা পায়। কেন মুসলমানদের মধ্যে বেঈমান ভরে গেছে। নামে মুসলমান, নামাজ পড়ছে, রোজা রাখছে, নামটাও রেখেছে মুসলমানের, কিন্তু দুঃখের বিষয় তার অন্তরে নবীর প্রেম নাই, কোরআনের প্রেম নাই, আল্লাহর দ্বীনের উপরে মহব্বত নাই। যদি মহব্বত থাকতো কোরআন দ্বীনের বিরুদ্ধে যদি কেউ বলে তার বিরুদ্ধে লড়াই করত। হ্যাঁ, কোরআনের দেশে আমরা আইনি লড়াই করব। কথা বুঝছেন না? রিসেন্ট আপনারা দেখলে কোন এক মানব কোরআন বলছে, কই এতগুলো মুসলিম এমএলএ, এতগুলো মুসলিম এমপি, এতগুলো মুসলিম প্রধান, এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে, কজন এই পশুর নামে কেস করলো বলো?
বলো বলো কেস করছে সেই একটাই ছেলে নবীর ছেলে নওশাদ বাকি বলুন অথচ আপনাদের এই ভাঙরে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই কথা বুঝে আসছে সেই ইসলাম বিদ্বেষী এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকের স্বামী নেই তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের করেছিল না করে আজকে সেই কাফেরটা মুসলিম সূরাতে মুনাফিকটা এই বেঈমানের নামে কেস করবে কথা এই কোরআনের দুশমনগুলোর নামে কেস করবে তাহলে এরা কারা এই জন্যই আজকে আমরা ধ্বংস হচ্ছি এই জন্যই আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমানগুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিচ্ছে আর যারা মুমিন মুসলমান তারা যেন ভাবে না মাথা তুলতে পারে কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে এদের খাঁচায় বন্দী করে পাছা চাল করতে দেরি হবে না কথা বুঝছেন না বুঝেন না কিন্তু দুঃখের বিষয় আমার কবে জাগবে কবে বুঝে আল্লাহ তবে এতটুকু বলে যাচ্ছি এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখতে পাবে এদের কঠিন দুর্দশা হবে এরা কোরআনের বিরুদ্ধে বলছে যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে যখন প্রথম কম্পিউটার তৈরি হয় ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে রং যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক করে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানদারের গলায় বলুন আরবি ঈমানদারের গলায় বলুন কোরআন শরীফ নারে দিবে কোন কথা উদ্দেশ্য ছাড়া বলবে সেই কথা আগে পিছু যদি না দেয়া হয় মানে হবে না তার আগে কি আছে পরে কি আছে মানে হবে না কথা বলে এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমানকে ধরে কতল করো আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে কতল করার কথা বলছে আরে আমার দেশ ভাগ হয়ে গেছে বেড়া দেওয়া হয়ে গেছে সিপারেট হয়েছে তুই দলিয়ে থাক আমি আমাকে থাকি কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস আইন ভঙ্গ করে আসিস স্বাভাবিক তোদের উপরে জুলুম হবে ঠিক কিন্তু ওই সব মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল জালিম ছিল খুনি ছিল শান্তিকে ভঙ্গ করছে নারীর অধিকারকে হরণ করছে রেপ করছে মানুষের অধিকারকে কাটছে জুলুম করছে আমার আল্লাহ বলল এদেরকে ধরে শাস্তি দাও কারণ এরা সমাজের দিকে ফিতনা তৈরি করছে এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না আমার দেশে কেউ যদি মার্ডার করে খুন করে তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না শাস্তি দেয় না কথা বুঝা এর আগে কিছু উদ্দেশ্য সারা কথা মনে রাখবে কোরআনের বিরোধী যারা করছে তাদের বলছি ক্ষমতা তো তোমাদের হাতে সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে মামলা করে যদি কোরআন মানব বিরোধী সমাজ বিরোধী ইনসাফ বিরোধী ইনসানিয়ত বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করো এই কথা বুঝছেন না দেশের প্রধানমন্ত্রী তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের সব তোমাদের হাতে ক্ষমতা সব রাজ্য তোমাদের হাতে মিলিটারি তোমাদের সব তোমাদের তো তাহলে কোরআন যদি সমাজ বিরোধী মানব বিরোধী হিংসামূলক কোনো কথা বলে তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা দরকার আছে না করো
না ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে, পুরো পৃথিবী ও বাংলা ভারতে সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে, আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফয়সালা হওয়ার আগে ইমানের কলিমা পড়ে কোরআনের প্রেমী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় কেন কোরআন এমন একটা শস্য, প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে ন্যায় শস্য সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো, যত কিতাব আছে সব কিতাব একটা জায়গায় ধরে বন্দি করে তালা লাগাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি, কোরআন ছাড়া কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না। কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইরা কোনদিন দিয়ে আসবে না। ইরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকার আমার, কোরআনের বিরুদ্ধে বলবো। কিছুদিন আগে বলে দিল এই আমরা কিছুদিন প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে। এটাই সমাধান। এই বারবার আমার ঘরে ঘরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপর আঘাত খাই না। বলছে না বাংলাদেশে একজন মেরেছে, তারা নাকি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব আহলে ইসলাম এটাই শিখায়, তাই করছে। এটাই যদি হয়, তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম ছিল? কেউ বলবে না। কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খ হবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত, ঠিক না? ভুল যে করছে সে, তাহলে কেউ আজকে স্লোগান দিয়ে কিছু নাম নিয়ে তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানবকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানো জায়েজ ইসলাম দেয় নাই। আজকে যদি হাজার হাজার মুসলমান জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করে, আরে বলেন না খুন করছে না করে, তাহলে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সব ট্রেনিং হয়, সংস্কার ট্রেনিং দেওয়া হয়। এটা কি কোনো মুসলমান বলেছে? জানা আছে? কেউ বলবে কেন? বললে কার পাগল ছাড়া আর কে আছে? কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শিখায় না। তাহলে কেউ যদি খারাপ হয়, তার জন্য সেদুসি, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগ্রন্থের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাতা, শয়তানের অনুসরণ ছাড়া কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারোর বিষয়ে বলি না, কিন্তু বারবার আমার বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা, কিন্তু হাকিকাতে তাই। যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা ভালোভাবে জেনে গেলে কেন আইন তাদের বাবা মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন? হয় মোদির হাতে, নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, কিয়ামতের দিন আল্লাহ ধরবে না।
ওরে আমার বান্দারে এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মাস এসেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে এই কালামুল্লাহ মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের রূহের ময়দানে কান্না মোবারক শহীদ হয়ে গেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তাইফে বেঁচে মার খেয়েছে এ মুসলমান আমার মাননেওয়ালারা আল্লাহ তাকে মাননেওয়ালারা আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওরে আমার বান্দাবান্দি রে আমি আল্লাহ তোদেরকে দুই হাত দিয়েছিলাম এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি এই হাত দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি এই হাত দুনিয়ার নেতা নেত্রীদের জন্য একে অপরকে কেস করলি এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরকে ভাঙলি মুসলমানের কাজ কাটিয়ে দিলি মুসলমানের উপরে মিথ্যা কেস করলি আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো এই হাত তার বিরুদ্ধে কেসটাও করলি না এই হাত তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না এবং এই হাত তাদেরকে হুকুমাত কোনো সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাছে কই ভেবে না দেবে না কি মনে হচ্ছে আজকে আমাদের ভোট বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যাকচুয়ালি কি সাপোর্ট যেমন ইমাম হুসাইন এর সময় বা আগেকার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়া সিস্টেম ছিল সাপোর্ট করা এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে কথা বুঝে আসছে তো নাকি তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের করবে আমার কথাগুলি অসুবিধা না কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা খুব ভালো করে আব্বা কি করম শুনছেন আমরা দুনিয়ার জন্য যেভাবে লড়াই করি জমি জায়গা কাজ কারবার কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি বলো আমার কোরআন আমার দ্বীনের জন্য লড়াই করছি কত লোক কত মুসলমানকে বোম মারছে গুলি করছে কি জন্য না আমার বেঈমান কাফের নেতাদেরকে জিতাতে হবে করছে না করে তোমার কোরআনের জন্য বললে না আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করাই বলছি না এবং কেস করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না তার থেকে গুরুত্ব থাকা দরকার আছে আওয়াজ দিয়ে বলুন আমার এই একমত হয়ে বলুন গুরুত্ব থাকা দরকার আছে হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত নাকি একমত নাকি আচ্ছা বলুন তো ধরে না কেউ কোরআনের পক্ষে দাঁড়ালে আপনারা কি কোরআন মানতে যাবে অত সহজ নয় বাগদাদের জমিনে হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাব পুরানো হয়েছে তারপর কোরআন কি মিটাতে পারেনি কেন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যদি গায়ের মুসলিমকে ধরে মারার হুকুম কোরআনে দিত তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি চলে তাহলে অন্য দেশে যাওয়া একটা গায়ের মুসলমান পাওয়া যেত আর ওরা যদি মারে কোন দেশের কই কইবার ক্ষমতা ওদের কাছে নেই ওরা এত সুপার পাওয়ার শুনছেন নাকি এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে কিন্তু দুঃখ অন্য জায়গায় তারা তাদের চক্রান্ত করবে আমরা উম্মতে মুহাম্মাদি কি করলাম
অথচ কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ সাজিয়ে দিবে এই কোরআন গাড়ি বলতে লাগবে। ওই সময় আল্লাহ বাবা বলতে লাগবে ও রব্বি আল্লাহ, আল্লাহ বাবা ওই সময় বলতে লাগবে হে আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, যারা আমাকে ইয়াদ করেছে, আমি কোরআন আমাকে ঢুকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এই যুবকেরা তরুণেরা কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে ও রব্বি আল্লাহ, মুসিবতের দিনে আমার পক্ষের মানুষগুলোকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই। দিনের কথা বলছে যে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না। যে আমাদের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নামে নিয়ে এসে আমার পাশে বেঁধে দাও। মানুষেরা মানুষেরা ও তারা শোনো, কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামকে 70,000 জিঞ্জিরে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা হিসাব করে গুনাহগার ধরে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা, কোরআনের প্রেমে, কোরআনের পক্ষে যারা যাবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি চুমারে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের খসিরে তাদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানেন ময়দানে মাহশর মানেন নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামত মানে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাবিব কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন? আখিরাত অস্বীকারী আজান দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই আজান দিলে একটা দুটো মানুষ নিচ্ছে, কি সমস্যা তোমার? আজান দিলে শুনে অন্য পালায়, তোমার কি সমস্যা? অবাধ্য আপনারা হলো। আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার।
اللهم رب هذه الدعوة محمد وسيلة الفضيلة مقام محمود الذي وعدت إنك لا إله إلا الله আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায় সোনার মদিনায় বুলবুলিরা পোতা যা উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায় নবীর রওজায় বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা ভাইরা চক্রান্ত এক লাখ মুসলমান যদি হত্যা করে ফেলে ঈমানদার মুসলমানের মৃত্যু হবে যতটা না তার থেকে বেশি কষ্ট কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত হয় ঠিক না আজকে সেই কোরআনের উপরে প্রকাশ আঘাত দেওয়া হচ্ছে উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না এতে কে বুঝে নিতে হবে শাসক মূলত কোরআন বিরোধী পক্ষেই আছে তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা নিরাপদে আছেন মনে হয় আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয় কারণ আপনার কোরআনের পক্ষে নয় জীবন কে বলেছে পক্ষে নয় পক্ষে যদি হয় তাহলে পক্ষ হবার প্রমাণ দাও পক্ষ হবার প্রমাণ দাও যে কিয়ামতের দিনে কোরআন শাফাআতের আশা রাখে ওই কিয়ামতটা তো কঠিন হবে এ যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা মনে রেখে দিও এই দুনিয়ার মানুষ তোমাকে ধ্বংস করে দিয়েছে অনেক ছেলে আছে একটা সময় হয়তো আমাদের ভালো ছিল খুব কম হলো বেশি নাই খুব কম দুনিয়ার নামে পড়ে ইসলাম বেশি চলে গেছে অনেক নামাজি হাফেজ মাওলানা এই যে কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে এ আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে এমন বাবা পাওয়া যাবে নিজের ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন বাবা পাওয়া যাবে নিজের ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে করে দাঁড়িয়ে যাবে আমার বাজারেরা আমার মায়েরা বুড়িরা আমার জওয়ানেরা
দুনিয়াতে পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বানিয়েছিল সব মুসলিম ওই ফিল্ম যারা বার করেছে আল্লাহ তাদেরকে বেউসুফি শিশে জড়িয়ে দিয়ে ফটকে জালিয়াতিকে জড়িয়ে দিয়ে তাদের তুরন্ত ফাঁসি হয়ে গেছে কিন্তু মনে রাখবে আল্লাহ পাক ফিল্মটা তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না না যদি জান না থাকে মুমিনের ঈমানের পরীক্ষা কি করে হবে কে ওই মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো আন্দোলন করলো লড়াই করলো সজা হলো গুনাহ করলো আল্লাহ পাক আন্দোলনের বিরুদ্ধে মাফ করে দেন দেখে এই যুবকেরা আজকে কোন সংস্কার চরিত্রহীন জালিম অপবিত্র সংস্কার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে ওর জবানকে আল্লাহ বন্ধ করে দিতে পারবে অবশ্যই পারবে ইনশাআল্লাহ আল্লাহ শাস্তি আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মার দেব ইনশাআল্লাহ তবে আমরা কেন করব না সংস্কার যদি করে দিত তাহলে আমরা সিসি কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে নওশাসা করে করে ইস্তেইবা করবে এই জন্য আল্লাহ বান্দা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয় যেমন ফিরআউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে যুগে 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 পাঠিয়েছে মুসলমান তোমার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান আমরা ইমানের পরীক্ষা নেওয়ার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে এখনো তোমার ইমানের পরীক্ষা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এরা সমাজ বিরোধী এরা মানবতার বিরুদ্ধে এরা সংবিধানের বিরুদ্ধে সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানবতা ধর্ম তার পরিবেশ স্বাধীনতা সব কিছু রয়েছে কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে আর কিছুদিন আগে আমার রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার বাংলাদেশ শেষ হবে না অর্থাৎ পরশুদিন যে মানবী পশুরা কোরআনের বিরুদ্ধে বলেছে সেই রকম মানবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই একটা মানবী পশু একটা মানবী পশু আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয় নাই কিন্তু ক্ষমতা করে যা কিছু করে বেড়াচ্ছে আর এই জন্য আমি সাহস পাই এদের শুনে মুনাফিক মাওলানা রয়েছে এদের শুনে মুনাফিক ইমাম আছে এদের শুনে মুনাফিক মুসলমান রয়েছে না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো ওই মুনাফিক আলেম উলামা মুনাফিকরা কোনো এখনো তো কেস করলো না শুনছেন তো নাকি হ্যাঁ বাবা আমার মাথা স্পষ্ট যে আমার কোরআন কাকা বেশি আমাদের মানব নবী পশু ছাড়া আর কেউ নেই সে পিএম হোক সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক আপনাদের যদি অসুবিধা হবে যদি অসুবিধা আমার থেকে সরে যাবে এখানে যেন সবচেয়ে বিচখানে ঢুকাবেন না কেন কোরআনের জন্য সব যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি আর আমিও খুশি হব যে আমার ভাই সাথ কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে আমি ওরও খুশি হব যে পাক্কা এটাই হয় আমাদের উচিত কথা বুঝে আসছে কেন এটা আল্লাহর কথা এর মধ্যে কোনো ভুল হতে পারে না এর মধ্যে কোনো ভেজাল নাই এ মিথ্যা জিনিস নয় এ শেষাবার জিনিস নয় এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলে না এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয় কিন্তু আজকের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া করে দিয়েছি আজকে তারা যা খুশি করছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে কবরস্থান ভাঙছে ঈদগাহ ভাঙছে
আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে পুরানো হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে পুরো মানব জাতিকে হত্যা করে, তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখেছি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা ভুল কাজ কাজ বদনাম ইসলামের হচ্ছে। স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে, ইসলামকে বরবাদ করার জন্য অমুসলিম দিয়েছে মানে কথা মাথা কেন ওই কেনে ভুল হবে? আরে এখানে আমাদের জুলুম করবে, এমন কোন তাহলে এটা সেটিং কারবার নয় তো যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে আমরা এদেরকে পিটিয়ে নিয়ে এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমাদের দেশে বসে যাচ্ছে না, তাহলে এমন নয় লোক দিয়ে মুড়ি করাচ্ছে না তো। এটা জিজ্ঞাসা থাকতে পারে না কেন? আমি হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না, যেন মনে হচ্ছে হাবা বাবা হয়ে কোনো কথা নেই, কিছু তো বলা দরকার ছিল। বাংলাদেশের ইউনিয়নের বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব করে আর না হয় তৈরি হয়। আর বাংলাদেশের লড়াই করতে আমাদের অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, কারো কথা বলছে না, এত বড় ঘটনা ঘটছে, সেটাকে কেন্দ্র করে কোরআন রাখা তাহলে কি একটা সেটিং গেম হতে পারে? কিন্তু আরেকটা বিষয় এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের সাথীরা, আমার ভাইয়ের সাথী, আমার নাকি তোমরা যদি ভাইয়ের সাথী কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সিস্টেম আছে ওগুলো করেছে, কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের মুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকারকে একবার বলবো না যে ওই বাংলাদেশে যে আন্দোলন করো ওটা বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শোষণ কেউ হবে না বলেছে। কিন্তু দেখো বলেছে না, বলেন তাহলে এতে বুঝে লিয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজা নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ওই নিউ টাউনে আবার 1100 টাকা তোমার জায়গা, তোমার দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? যেটা আমার সংবিধানের ফেনা বিরুদ্ধে। কেন সংবিধান বলেছে যে সরকার হবে, ধর্মের খোঁজ যেতে পারবে না, বিরোধীও যেতে পারবে না, যা ধর্ম সে করবে, যা ধর্ম সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজ ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমসের মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা, 15টা হতো না। তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না। আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ করার হুকুম নেই, কথা মাথায় ঢুকছে নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে আমার মসজিদ দিয়ে জোর করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে
আবার নিয়ে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ মন্ত্রী আছে এরা সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে সব মুনাফিকের মতো হয়ে গেছে। একটা করে কথা কেউ নেবে আন্দোলন করে হতে দেয়া যাবে না। এই কে করেছে? কেউ উপরন্তু কোন মুসলমানের ভালো জায়গায় গরিবের জায়গায় থাকে, এই মুসলমান গুন্ডা নেতাগুলোকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। প্রায় আজও বলছি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে না, একদিন তোমাদের জমি এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হবে। কোথায় ঠিক ছিল না। আর যা এসআইএ যা হচ্ছে ভুলভ্রান্তি হলে নোটিশ চলে এসেছে। আর যদি ঘর ছাড়া হয়ে ব্যাস আচ্ছাই ভাই সময় দেরি হতো না। আল্লাহ পৃথিবীর শুকরিয়া আদায় করুন। আল্লাহ আল্লাহ করে বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা যেমন কোরআন করছে, আমার মসজিদ করছে, আমার মাদ্রাসা এদের নিয়ে আমরা সাদিক করি। আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে, ভাঙড়ের মানুষ জেগে জেগে আমি ঠিক জানি না ভাঙড় আসা যাওয়া কি যাচ্ছে না কি নতুন করে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না যেমন একটু হ্যাঁ না বলেন না। নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নাম থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে ওয়াকাফ বিদ্বেষীদের থেকে ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব বন্দরি সব ডাটা হুকুমতের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা ওই যে কুটাকারের এক বাঘ বুলেটে ঘুরেছিল না, ওইরকম সুজা ওই জন্য তারা আসতে চাইলো, আসতে পারছে না। কমসে কম তাদেরকে বলবো তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ঈমানদার আর মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে। ভাই আমি গেলি ফেসে যাব ভাই, কিন্তু কিছু করার নেই। বুঝতে পারছি এরা মুসলিম মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানব পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙড়ের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙড়ের ভাইকে হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়াতের চান্স ছিল, যদিও হিদায়াতের চান্স ছিল, এমন রক্তকে জুড়ে দিয়েছে হিদায়াত হওয়া মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? আমি তাই প্রায় ছেলেকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি দেখে দেখে করবি। কথা বুঝে আসছে না? বিয়ে শাদী করবি দেখে দেখে করবি, কোন কোন নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমন তো আছে লড়াই বুঝতে পারছেন না? লটারিতে বেট লেগে দিয়েছে, সংসার চলছে, লটারিতে হেরে গেছে, বেট লেগেছে, আমার বউকে বেট লাগা। এই আমি গল্প করছি, মুরব্বিদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। লটারি লেগেছে, লটারি মুরব্বিদের জিজ্ঞেস করতে হবে না, আমি কথা বলছি। আর লড়াইতে লেগেছে, যে লেগেছে হেরে গেছে, তা যে যে সে বলে তাহলে নিয়ে এসে বিয়ে করেছে, সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে ঘরে শেষ করব, কি করে 10-10টা হাজারটা মুসলমানকে খুন করা যায় এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো যার সঙ্গে নয়। কেউ সুদের কারবার তার সঙ্গে তুমি কারবার নেবে হবে, একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো,
কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজ কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন? বড় বড় সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়ায়। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার আরে আমার সমালোচনা করার জন্য অনেক খায়ের আছে। টিএমসি শিক্ষক মোল্লা মুলি সাহেব আছে। আরে কি না বলছেন না, হতভাগা আকবর পাশে ছিল বসে, এজিদের দলে মওলানা ছিল না, 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এদের কেস ছিল, 72 জন আহলে রাসূল শহীদ, 13,000 তাহলে আর আছে না? আরে এসব জেনেই আপনি ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙা এসেছি ক্যানিংয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়, যাদের কোনো কিছু ছাড়বে না, জেনে বেরোয়। কেন? আমার ভাই আমি রদ করতে পারবো না, যখন করো লাভ, এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে। আজকে যদি আমার বলে ভাঙে লিখে থাকে তোমরা সবাই মাথা পারবে। দেশের প্রধানমন্ত্রী চাই আজকে দিনটা বেঁচে কালকে ধরবো, পারবে কেউ পৃথিবী? তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, জিন্দেগির ময়া করছো কেন, ভাবনা কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমরা যাব। জুলুম করা আর কেউ জুলুম করলে তাকে কেন? জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানবে ও মাওলানা এলেম পেয়েছে কিন্তু হক নয়, ও বাতিল। ইলাম হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না। কেন? ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না। এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, ইব্রাহিম নবী যত নবী রয়েছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, আমার হোসেন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম কাযযাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আযম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-হাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। শোনো, তোমার আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন আপনার ব্যাপার, কিন্তু দলিল সহ বলে গেলাম। শুনুন এখন আমার কথা হচ্ছে এই আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটা সমালোচনা হয়েছে না, আজ অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলি, এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি থেকে শুনেছি নাকি আওয়াজটা ছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে সালামটা দিয়ে নাকি আগে বলে নেব? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা একটু শুনে তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? এটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুদ্দা আমার কথা আমার নয়। যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো
ব্রিকেটে একটা মুনাজারা হবে। চলো জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক বেঈমান সাহেব আছে, সব জায়গায় হও। আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজারা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো, মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো মুসলিম শরীফ। রাসূলের হাদিস কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ার করে টোলকিরি মারে তাচ্ছিল্য করে সে ঈমান থাকবে? মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন মনজুর সাহেরা গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা মায়েরাও শুনবেন মন দিয়ে, অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছেন যে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করার আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান, সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুত গুণ হলো অন্যায় দেখলে হাতে রুখে দেওয়া। যদি হাতে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা, যদি মুখ প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস, এটা সরি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন কেউ জালিম, মন দিয়ে শুনবে, কেউ জালিম জানার পরও ভাই দুই চারটে লোককে বলছি না, সবাইকে বলছি, রেকর্ড হচ্ছে না, যদি ভুল হয় আসুন। আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও কোন মুসলমান তাকে সাপোর্ট করে এই নিয়ে সে শক্তিশালী হবে, আল্লাহর রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরোধী? জোরে বলো। মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত রুখতে না পারো রাসূলুল্লাহর হাদিস দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দেবে, তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান থাকবে? আমি আবার বলতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে বাদ দিয়ে যাইনি, এই অংশটা দেয়নি কেন? এইটা দিলে এই তিনবার প্রমাণ করতে পারবে না। বিরুদ্ধে বলে, বিজেপির বিরুদ্ধে বলে না, শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না, এই জন্য এই অংশটা কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না, মোদি সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো, আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে
আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সবথেকে বড় দুশমন আমি হব। এবং ভাঙড়ে 3000 ছেলে দিয়েছে, আরো অনেক দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার ছেলে আছে। এই রাজ্যের মমতা সরকার দিয়ে বলেছে এ ঠিক করছে না, অন্যায় করছে, এ মসজিদের পক্ষে না বিরোধী, তাহলে এ অন্যায় করছে না, নাই করছে, এ অকালা কানুনকে সাপোর্ট করেছে না করে, এ ঠিক করেছে না অন্যায় করেছে। রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় নাই করে হারে মুখে বলো বলো বলো, যদি হাত করতে না পারি মুখে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাসূলের সঙ্গে ঘৃণা করে দিয়ে তা না করে কোন মুসলমান বানিয়ে একে ভোট দেয়, তার ঈমান আছে। এই দেখো এটা আমার কথা বলছি, আসো মোকাবেলায় আসো, মুফতি লিয়াসা মাওলানা লিয়াসা সাহাবাল মুফাসসির লিয়াসা, যদি আপনার থেকে ভুল বলে যা সাথে মেনে নেব। কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানে দিয়ার খান দুশমনদের বিরুদ্ধে বলবো না, জোরে বলে বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই হাই কওম, কিছু 500,000 টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মামা 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিছি মামুনেরা, ঈমান চলে যাবে, বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সস্বিধান আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপর আমি আরো সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায়, সে করছে না, ভুল করছে। প্রসাদ খেলে ঈমান ভাঙবে, তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস লড়তে হবে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান ভাঙতে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম শিখতে শিখে ভোট দিলে ঈমান ভাঙবে, আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে, কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে, তাহলে যারা কোরআনের পক্ষে হবে কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান ভাঙবে। একটা লোক কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধিও করে না, সে তার জবাব আল্লাহর কাছে। শুনছেন না? তার সাথে আমি মানুষ হিসেবে মিশবো, সে আমারই ভাই, তার বাবা-দাদির ছেলে মেয়ে। শুনছেন তো নাকি? কিন্তু কোরআন মানুষ না তোর বিষয় বিরোধী করে। এই কথাগুলো বলেছি, এগুলো বলার পরও আবার আরেকটা কথা বলেছি কি, এর পরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে লাগে। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি জনসভায় এসে সব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম ভাবিয়ে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি সব বলছেন কি গো, মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড মেয়ে ছেলে চলে গেল মমতা, এই আমি যাই, তাহলে মমতা গেলে এটা কি রাজনীতি নয়? বলো বলো, ওই যে কি বলে মমতাকে আল্লাহ বলেছিল, তারপর তোমাদের এলাকায় আরেকটা কাফের বলেছিল না, রিসেন্ট সে কাফের খালি সাজে। এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার আল্লাহ যারা গুস্তাখি করবে, খেলাফ করবে, বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে আমি একজন মাওলানা, আমি একজন ধর্মমগ্ন, একজন পীরজাদা, আমার তো বলার জায়গা নেই, তো বলতে হবে নাকি?
তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু এই রাজমজলিসে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তোর জায়গায় যাই আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙরে মানে ভুল করছি। আমি আবার বলছি ভাঙরে ওরে কোনো টেনশন লাগে না, সত্যি বলছি। আমার অন্য কোনো জায়গায় টেনশন নাই। ওই একটাই টেনশন যে আমার ভাইয়ের উপরে কোন নারাজ এটা টেনশন। তখন ছোট ভাই ভয় করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মাঝখানে বলো আমার কোরআনে বিরোধী করবি, আমার ওয়াকফ করবি, আমার মসজিদ দিবি, আমার মাদ্রাসা দিবি, আমার নিয়মে আমার কাছে দখল করে নিবি। কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে বলবো না, হাদিস কি বলেছে বলবো না। এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে না বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো না, রাজ্য সরকার বলেছে না বলে। এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালিয়া কারা কারা বলছেন জালিয়া, একটু হাত হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ বাকি থাকলে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকার যে জালিম মানুষ অসুবিধা হয় সে আমাদের ভাই, জোরে বলে আমাদের। হাত লম্বা করে বলে কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না, যে মসজিদ ভাঙে সে জালিম নয়, যে কোরআন বিরোধী করে সে জালিম নয়, যে মাদ্রাসা মিলাই সে জালিম নয়। অবশ্যই জালিম হাত না বাবান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়, কারা কারা বলছেন জালিম? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার দেখলেন তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখলে ঝগড়া করবেন না, ঝগড়া করতে আমরা নয়, শুধু জেনে নেব আমাদের নয়। হাত নামান, রাসূলুল্লাহর হাদিস শরীফের বললাম, কোন মুসলমান যদি জালিয়ে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য ইসলাম থেকে বেরোবে না। রাজ্য সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে ইমান ভাঙবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসছে থাকলে কোরআন থেকে দেখে দেবেন। ওয়াম্মা বিনিয়ামিত রাব্বিকা ফাআল্লাহ শুকরিয়া আদায় করেছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসে কোরআন থেকে দলিল দেব যে এদের সাপোর্ট করলে ঈমান থাকবে ইনশাআল্লাহ। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুসলিম বক্তব্যটাকে কেটেছে, জুড়ে বলেছে দেখো ইনি বলছে হারাম, বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমরা ঠিকই বলছি। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেব। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল পুরো রেল হবে। উনি বলেছিল কখন? যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে, এখন মুখোশ উঠেছে, বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে? এবারে তাহলে শীতকালে বড় ঝুলতে হয়, 10 বছর আগের কথা এখন ঝুলতে হবে? কথা মাথায় ঢোকে না। মুরব্বি সম্মান করতে হবে, কে বলে করব না, কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালো বলেছে। আচ্ছা আপনাকে কেউ যদি মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয়, আমি জবাব দেব না। কাল সে ইসলাম ছেড়ে দেয়, আসসালাম দেবে। তাহলে যখন ভালো বলেছিল ভালো বলেছে, আর যখন আজকে ফেরকে চিনতে পেরে গেছে ভালো যাবে। এখন আমার শেষ কথা, ওয়াকফকে কারা বাঁচাতে চায় একটু হাত তুলে দেখান। মারহাবা মারহাবা মারহাবা। এখানে নামাজ হবে।
আর 10 মিনিট বলবো তারপর নামাজ পড়াবো। কথা বুঝা যাচ্ছে? 10 মিনিট বলে তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়েছে রাস্তার নাম কি? রাজশক্তি। যে পাওয়ার পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করেই করতে হবে নাকি? এজরে বলে তাহলে আজকে বলো দিদি মোদি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মোদি ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? মেটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মোদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাফকে বাঁচাতে চান নওশাদের হাত শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকে আমি সাপোর্ট করব। এটা কোন রাজনীতি নয়। আমি ধর্মগুরু হিসাবে আমার মসজিদের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেবেন, করবে হাত তুলে দেবেন, করবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তার সাথে যদি আরো যদি জোর দেয় শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সেদিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, কথা নয়, এখন একটু ছোট ছোট করে দোয়া করব আর একটু সালাম করব। ইয়া নবী বাপ জান আমার কথাই বেজার হলে না তো? আচ্ছা বলো, মুসলমানের ছেলে যত বড় ভুল করুক, গুনাহগার হোক, ইসলামের কি দুশমন হতে পারে? জোরে বলে। তাহলে ইসলামের দুশমন যখন কোনো মুসলমানের ছেলেকে দেখবেন তাহলে জানবেন তার মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। হয় সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমান সেজে আছে, আর নচেত তার গোড়াতে গন্ডগোল হয়েছে। গোড়া বোঝেন নাকি? জমিন আমাদের ছিল, চাষ আন্দোলন করে দিয়েছে, বাকিটা সব বুঝে লিখছেন। কেন মুসলমানরা কখনো খেয়েছে, গান শুনেছে, চুরি করে করেছে, মারপিট করেছে, সব গুনাহ করলে আল্লাহ তাআলা maaf করুক। মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে না। কি গো, আমার কি একমত নাকি? আর যদি এরপরও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা হয় সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে, আমাদের ধোঁকা দিচ্ছে, আর নচেত একেবারে মূল গোড়া গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথা শুনে কোরআনের দলিল আছে, আমি বলছি না। হ্যাঁ, সূরা কালাম জিজ্ঞেস করে নেবে, আলী বিন মুগীরা মিলে আল্লাহ আয়াত নাযিল করেছে না করেন? সব দলিল নিয়ে কথা বলছি, কত সহজ নয়, ঘাটাও না বাবা। যদি দম থেকে আসো দলিল দেখবে, মোহরি আসো, মোহরি দলিল বলে লাগি। হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে আমার মা বোনার ডাসা হয়েছে, মা বোনরা সরে যান, এই কমিটিগুলো খেয়াল করবে, ধর্ম মা বোনেরা পিছিয়ে যান, আপনারা জায়গায় যান। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো লইবেন সঙ্গে মাহশরে, সালাম। সকলে বসে ভাই, নামাজের জন্য সকলে বসে।
দেখ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ 10 লাখ কালমা শেষ তেলাওয়াত কি ভাই উঠা বলতে গেলে একজন দেখছি কেন গোটা লেভেলে বসো কি সকলে আসে তওবা করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না দুটো সাইড একটা শয়তানের দিকে একটা রহমানের দিকে অতএব কঠিন পরিস্থিতি মতানৈক্য করে করে শয়তানের দিকে যাবে ধ্বংস হয়ে যাবে কোন সুবিধা কিছু হলে আমার কাছে যাবে উম্মত দিনে ভিত থাকি কথা বলার সময় যদি বেশি না দিতে পারি লিখিত লিজামে জমা দেবেন ফোন নাম্বার দেবেন আমি আপনার ফোনে কথা বলে কি সমস্যা সমাধান করা যায় দেখব ইনশাআল্লাহ ভাইয়ের মতো ছেলের মতো বাপের বলে বলেছি মায়ের বলেছি আর বড় ভাইয়ের মতো ভাই বলে বলেছি আখিরি জামানা আজকে তোমাকে কিছুদিন আগে বিহারে ভোট হলো না অনেক মিডিয়া গিয়ে নিয়েছে ছেলে মেয়েরা পরে আবার মিডিয়া প্রশ্ন করছে কি বাত है आप क्यों रो रहे हो बोलते अरे भाजपा के मीटिंग में गए थे भाजपा ने 10,000 रुपया दिए थे हम तो लोग भाजपा को वोट दे दिए अभी वो लोग जीत के हमारा ही खड़ रहे हैं মানে 10,000 টাকা দিয়েছে আর ভোট দিয়েছে বিজেপি কে আর দিবার পরে জিতে গিয়ে এখন তারাই তাদের ঘর ভাঙছে এখানে বিজেপি গুণ আছে শুনতো নাকি এখন 10,000 দিতে পারে আর তারপরে দেখবে ইয়ার জন্য উচ্ছেদ করা হচ্ছে একটু বুঝে কাজ করবে লোভে পাপ পাপে মৃত্যু जिंदगी के बिक्री करो ना इमानदार भविष्यের কথা ভাবো উঠে পড়ে গেছে ওদিকে সুশীল অধিকারী এত বড় বড় কথা বলছে ওদিকে আরেকজন কোরআনের বিরুদ্ধে কথা বললো অথচ রাজ্য সরকার বলছে বিজেপি হাতে আমি বাঁচাবো ভোট দাও বলেছে না আজকে সেই বিজেপি নেতা কোরআনের বিরুদ্ধে বলছে আমার ইসলামের বিরুদ্ধে বলছে আমার মুসলিম জাতিকে গালি করছে ধরেছে আর অত অকাবেল নিয়ে আন্দোলন করতে গেছে ধরে তাহলে ভাবতে হবে এর মুখ আর মুখোশ তো এক নয় হাত দেখাবার আলাদা চিবাবার আলাদা বা ভাইরা আমি জানি আপনারা জ্ঞানী গুণী এবং সজাগ মানুষ কেন কলকাতা শহর পুলিশ এলাকার মানুষ আপনারা অনেক আপনারা সজাগ হয়ে গেছেন কেন ভাঙনকে অনেকবার কখনো জমি অধিগ্রহণ করে শিল্পীটা করা কখনো রাস্তার মাঝখানে খাল কেটে দেওয়া যা তাই করেছে শুধু একটাই কারণ এখানে ইমানদার মুসলমানের সংখ্যা বেশি শুধু মুসলমান নয় ইমানদার মুসলমানের সংখ্যা বেশি তাই আপনাদেরকে বলবো আপনারা খুব সাবধানে চলবেন আমি যেটা বললাম কথাগুলো শুনেছেন তো একটু ভাববেন ভেবে মনে হয় আপনি আস্তে ঠিক বলছেন মজবুত হয়ে থাকবেন কথা ক্লিয়ার কাউকে আমি জোর করেছি কাউকে হুমকি দিয়েছি কাউকে কোন রকম ভাবে ইসলাম বিরোধী কোনো কথা শিখিয়েছি কিন্তু ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই বাস কথা শেষ এখন দোয়া চাওয়া